গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দ্বিতীয় দিনের মতো চলছে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। বিকেল 4টার দিকে শুরু হওয়া এই সাক্ষাৎকার পর্বে আজ অংশ নিচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। দীর্ঘ সময়ের রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও দলীয় কার্যক্রমে ভূমিকা রাখা এবং সামাজিক অবস্থান বিবেচনা করে মনোনয়ন দেয়া হবে এমন প্রত্যাশার কথা জানান তারা। দল আমাদের সঠিক মূল্যায়ন করবে এবং আমি যখন জেলা সেক্রেটারি এবং আমি একজন ত্যাগী নেত্রী, আমি একজন অ্যাডভোকেট, আমাকে এইভাবে সে মূল্যায়ন করবে। দল যেটা সিদ্ধান্ত নেবেন সবাইকে সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা বলা হয়েছে। যারা যোগ্য তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। যেমনটি জানাচ্ছিলাম, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে বিএনপির গুলশান কার্যালয়। এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বদরুল আলম শাওন। দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার চলছে আজ। নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন দলীয় কার্যালয়ে? ধন্যবাদ। দুপুরের পরপরই কিন্তু বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করে গেছে। বিশেষ করে নারী যারা নেত্রী রয়েছেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা দেখেছি যে আপনি জানেন যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য 2 দিন ব্যাপী বিএনপির সাক্ষাৎকার পর্ব চলছে। সেই সাক্ষাৎকার পর্বের আজকে হচ্ছে শেষ দিন। আজকে মোট 545 জন মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা এখানে এসেছেন সাক্ষাৎকার দেওয়ার জন্য। যেখানে মোট 5টি সাংগঠনিক বিভাগ রয়েছে। এই বিভাগগুলোর মধ্যে আজকে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লা সাংগঠনিক বিভাগের যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এবং প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার উপস্থিতিতেই কিন্তু এই 2 দিন ধরেই এই সাক্ষাৎকার পর্ব রয়েছে, যেখানে মনোনয়ন বোর্ড সবার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি যে জেলাভিত্তিক যারা রয়েছেন মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের একই সাথে এই সাক্ষাৎকার গ্রহণ চলছে, যেখানে সবার পরিচয় এবং তাদের বিগত দিনের আন্দোলন সংগ্রামের কি ভূমিকা ছিল, মামলা হামলা কিভাবে জর্জরিত হয়েছেন এবং আগামীতে কিভাবে তারা দলের জন্য ভূমিকা রাখবেন সেই বিষয়টি কিন্তু তারা আমরা দেখেছি যে সেই বিষয়টি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের বক্তব্য শুনছেন এবং তারা কিভাবে সংসদে নিজেদেরকে ভূমিকা রাখবেন সেই বিষয়টি জানতে চেয়েছেন। তো এই আজকে কিন্তু এই পুরো সাক্ষাৎকার পর্বটি শেষ হয়ে যাবে। এর পরপরই 2 দিনে যে 900-র বেশি মনোনয়ন জমা দিয়েছিলেন যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের মধ্য থেকে 36টি আসনের জন্য চূড়ান্ত করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। বদরুল আলম শাওন আমাদেরকে জানাচ্ছিলেন বিএনপির গুলশান কার্যালয় থেকে।